দেখিয়েছি রেশন দুর্নীতিতে শঙ্কর আঢ্য মানে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে 17 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি ও শ্বশুর বাড়িতে দিনভর তল্লাশি চালায় গতকাল ইডি এবং তাকে আজ আদালতে পেশ করা হবে। এবং শুধুমাত্র শঙ্কর আঢ্য তার বাড়িতে যে তল্লাশি চালানো হয়েছে তা নয়, শঙ্করের দুই কর্মী এবং ভাইয়ের আইসক্রিম কারখানাতেও গতকাল অভিযান চলে। দিনভর ম্যারাথন তল্লাশির পর গতকাল রাতে আমরা সেই ছবি দেখলাম যখন তাকে গ্রেপ্তার করা হলো। শঙ্করের শ্বশুর বাড়ি থেকে 8 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আর অন্যদিকে আমরা সেই ছবিও দেখেছি গতকাল রাত্রে 12টা নাগাদ যখন তাকে বের করে আসছেন ইডি আধিকারিকরা, তার বাড়িতেও মানে তার এলাকাতেও তার গ্রেপ্তারি নিয়ে উত্তেজনার ছবি দেখা যায়। গতকাল রাতেই তাকে বনগাঁ থেকে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আজ তার শারীরিক পরীক্ষা হয়, তারপর তাকে আদালতে পেশ। গতকাল রাতে সিজিও কমপ্লেক্সে আনা হয়, সকাল হতেই তাকে শারীরিক পরীক্ষা করানো হয়, তারপর আদালতে পেশ। আমি কোনো শঙ্কর আঢ্যকে গতকাল গ্রেপ্তার করে যখন নিয়ে আসা হয় তখন এলাকায় উত্তেজনার ছবি দেখা গিয়েছিল। আজ সকালে তার স্ত্রী পৌঁছে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে এবং তার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেন যে তার স্বামী শঙ্কর আঢ্যকে ফাঁসানো হয়েছে। উনাকে ফাঁসানো হয়েছে। রেশন দুর্নীতি বন্টনের মধ্যে কি উনি কোনোদিনই ছিল? কেউই বলতে পারবে না। আর ব্যবসার টাকা থাকতেই পারে। 8 লাখ টাকা তো কোনো 8 লাখ টাকা। আর মেন হলো উনাকে ফাঁসিয়েছে। যেহেতু জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ছিল, একটা সময় আমরা চেয়ারম্যান ছিলাম, উনি তো জেলার সভাপতি। কারা ফাঁসাচ্ছে বলে আপনারা অভিযোগ করবেন? রাজনৈতিক চাল, আর কি বলবো। এদিকে গতকাল ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যখন রাত 12টা নাগাদ শঙ্কর আঢ্যকে বের করে আনা হচ্ছিল তার বাড়ি থেকে, তাকে গ্রেপ্তার করে আনা হচ্ছিল। তার অনুগামীরা আজ করতে পেরেছিলেন দিনভর যখন তল্লাশি চলছে কোথাও একটা কিছু হতে পারে, তাই তারা সেখানে ভিড় করতে থাকেন। আর অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীও বাড়তে থাকে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই শঙ্কর আঢ্যকে বের করে আনা হয়। তখন এলাকায় যথেষ্ট পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাদের নেতাকে, তাদের দাদাকে এলাকা থেকে নিয়ে যাওয়া যাবে না বলে সেখানে স্লোগানও চলতে থাকে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিরুদ্ধ। গতকাল যখন দিনভর তল্লাশি চলছে, আমরা যখন সকালবেলা শেখ শাহজাহানের বাড়ির সামনে ওই তাণ্ডবের ছবি দেখছি, তার পাশাপাশি কিন্তু এই শঙ্কর আঢ্যর বাড়িতেও তল্লাশি চলছিল, তাকেও জিজ্ঞাসাবাদ চলছিল। সেখানে কি শঙ্কর অনুগামীরা বুঝতে পেরেছিলেন যে কিছু একটা হতে পারে, তাই তারা জড়ো হতে শুরু করেছিলেন? তারপর সেই ছবি দেখা গেল, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হলো। দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যখন শঙ্কর আঢ্যের বাড়িতে ইডির আধিকারিকরা আসে সেই সময় কিন্তু শঙ্কর আঢ্য বাড়িতে ছিলেন না। পরবর্তীতে অর্থাৎ ইডির আধিকারিকরা তার বাড়িতে প্রবেশ করেছিল সকাল 7:30টায়। 10টা 20 নাগাদ শঙ্কর আঢ্য বাড়িতে প্রবেশ করেন এবং বাড়িতে প্রবেশের মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে তিনি ইডির তদন্তে সহযোগিতা করবেন। এবং যেহেতু গতকাল সকালে সরবেরিয়ার ঘটনা নিয়ে উত্তপ্ত হয় এবং ইডি আক্রান্ত হয়, কিন্তু এখানে কিন্তু উল্টো চিত্র দেখা গেছিল সকাল থেকেই। আজ করতে পাওয়া যায়নি যে কোনো রকমই শঙ্কর আঢ্যের অনুগামীরাও এরকম ঘটনা ঘটাতে পারে। যদিও সময় গড়াতে যখন জেরা করতে 17 ঘন্টা পরে গ্রেপ্তারের জন্য ইডি আধিকারিকরা শঙ্কর আঢ্যকে বের করে নিয়ে আসে তার বাড়ি থেকে, তখনই তার অনুগামীরা রাস্তায় চলে আসে এবং ইডির গাড়ির সামনে তারা বাধা দিতে থাকে। দাদাকে এখান থেকে নিয়ে যাওয়া চলবে না তেমনই বলতে থাকে এবং তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে ঘটনা। একদম পুরো রীতিমতন রণংদেহী মূর্তিতে আসে সিআরপিএফ এর জওয়ানরা উত্তেজিত জনতাকে সরাতে লাঠি উঁচিয়ে ধাওয়া করে এবং পরবর্তীতে সেখান থেকে ইডি আধিকারিকরা গ্রেপ্তারি ঠেকানো যায়নি। শঙ্কর আঢ্যকে নিয়ে যান ইডির আধিকারিকরা, আজ তাকে আদালতে পেশ করা হয়েছে।